দাঁড়া, আগে শুনে নি। দাঁড়া, মারিস না, আগে শুনে নি। সারা জীবন তো এত কষ্ট করলাম, এই চাষবাসও করে দেখলাম, চাষবাসের কোনো উন্নতি নেই, বরঞ্চ আরও অবনতি হচ্ছে। এখন আমি কি করে খাবো আর কি করে বাঁচবো? আর এই চাষ করতে করতে আমার জীবনটাই চলে গেল। আজ এতদিনই এইসব ছেলে পিলের মুখেও তাকিয়ে আমাকে ঠিক থাকা যায়? আজ দেখো আমার এই চাষের এরকম উন্নতি নেই বুঝলে, আজ ছেলে পিলের মুখে আমি দুটো ভাত তুলে দিতে পারছি না। দেখো আমার বাড়িওয়ালাটা কিভাবে রয়েছে, তার একটা ভালো পোশাক আশাক দিতে পারছি রে। আর আমি তো তোমার সাথে বিয়ে হয়ে আমি আজও সুখ পেলাম না। আমি এখনই ছেলে মিলে নি বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার কাছে। তোমার সাথে বিয়ে হয়ে না পাই এক বেলা খাতি, না পাই এই ছোট ছেলেটা একটু কিছু দিতি, থাকবো না তোমার এই সংসারে। আমি এখন এই ছেলে মেয়ে নিয়ে আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। তুমি আর চিন্তা করো না, আমি দেখছি কি করতে হয়। আমার বেশি না, আমার ঘন্টা খানিক সময় দাও, আমি দেখি এ বাচ্চাকে জন্য দুটো ভাত আমি জোগাড় করতে পারি কি না, কারোর কামলা দিয়ে দেখি আমি কয়টা টাকা নিয়ে আসতে পারি কি। আইনে কেনাকাটা করে এ বাচ্চার একটু খাওয়াইনি। আমি যাচ্ছি তাহলে, বুঝো, তুমি বাড়ি থাকো। এক ঘন্টায় আজকে শেষ ঘন্টা। তুমি যাও বাজারে, আর আমি আকায় চাল পানি দিচ্ছি। এই ছেলেটার মুখ মানে তাকায় না যাচ্ছে না। আমি রাজ, আজই তোর ব্যাপারে শেষ ঘন্টা। যদি কিছু না নিয়ে আনতে পারে তাহলে তোর নিয়ে বাপের বাড়ি চলে যাবো। Oh, really? গিন্নি আমার 1 ঘন্টা সময় দিয়েছে, এর মধ্যে আমার 1 কেজি চাল যেভাবে হোক আমার ম্যানেজ করতেই হবে, নাইতে আমার বাড়ি ওঠার মতো কোনো কায়দা থাকবে না। সে আমি যদি কিছু না নিয়ে যাই, সে আমার গিন্নি বাপের বাড়ি চলে যাবে। দেখি আমি কোনো কৌশলে দেখে আমি 1 কেজি চাল ম্যানেজ করতে পারি কি। ওই যে ফেদা খাইকেও মিনছে কখন গেছে বাজারে, আমার সে পানি গরম হয়ে গেল, এখনো আসছে না। এই তোমার সাইজ নেওয়ার এখন সময় হলো, আমি সে কখন পানি গরম করে বসে আছি। দাও চাল দাও। এবার চাল কই? তরকারিও নেই, কোনো তরকারি কিচ্ছু নেই। এ দেখো নাও, আমি এখন উনি বাপের বাড়ি চলে যাবো ছেলে নিয়ে। শোনো, আমি সারাদিন কম চেষ্টা করিনি, আমি চেষ্টা করে 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 কোনো জায়গায় 1 কেজি চালের ব্যবস্থা করতে পারলাম না। করবো কেমন করে? কোনো কাজ নেই, কাম নেই, কারো কাছে কাজ দিতে গেলে কাজ দিচ্ছে না আমার। আমি কেন করে সে চাইল আমি নিয়ে আসবো তোমার? এই চাল না থাকাতে আমার বাড়ি এত অশান্তি। আর এসব চাল গুছাতে গেলাম কার জন্যে? আমার ওই ছোট মাসুম বাচ্চার জন্যে, ছোট ছেলের জন্যে। আমি যদি পারতাম তাহলে আমি কি চাল নিয়ে আসতাম না? আমি তোমাকে না খাইয়ে রাখতাম? আমি ছেলেটা এসে এখনই ভাত চাবে, আমি এখন কি করি? আমার চিন্তা জ্বালে এখনো কোনো কিছু হচ্ছে না। এখন আমি কি করবো ছেলেটার জন্য? ঘরে একটু কোনো চাল নেই, এখনই এসে ভাত চাবে। এই ছেলে পিলের মুখ তাকিয়ে কোনো কাজে আমার হাতে উঠছে না, বা কোনো কাজে আমি পাচ্ছি না। ইগারে আমি যে দুবেলা 2 মুঠো ভাত দেব, সেটাও আমি দিতে পারছি না। আমি যখন কম দিয়ে কি যে করি, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। আমি যে কি করি এখন? এখন বাড়ি কিছুই নেই, এখন ছেলের মুখে কি তুলে দেবো? হাড়িতেও কিছু নেই, ঘরেও কিছু নেই।
আব্বা যে আমার কাজের সাথে বিয়ে দিল কিছু নেই ঘরে মরে, কাজও করতে পারে না, অকর্মা। ছেলেটার মুখ কোনো তাকাতেও পারছে না, এখনো কিছু খায়নি। ছেলে পিলের মুখ তাকিয়ে আমার আর ভালো লাগছে না। আজকে যাই, দেখি যে কোনো একটা কাজ আমি করবই আজকে। চুরি হোক, কারো চিন্তাই হোক বা যাই হোক, যেভাবে হোক আমি টাকা নিয়ে এসে ছেলে পিলের মুখে ভাত দেওয়ার ব্যবস্থা করে আসি। নাইতে এইভাবে আর হবে না, কতদিন হবে আর। আজকে আমার একটা যেভাবে হোক একটা কৌশল খাটাতে হবে। যে কোনো একটা বুদ্ধি দিয়ে আমার 1 কেজি চালের ব্যবস্থা করাই লাগবে। ওই যে দুটো লোক ফোন নিয়ে কথা বলছে, যাই দেখি একটা বুদ্ধি খাটাই, ওদের কাছ থেকে ফোন আর টাকা হাতাতে পারি কি। যাই, কৌশলটা খাটিয়ে দেখি হয় কিনা। এ নেংড়ে যা, তুই যত দূর পারিস তত দূর যা, তোর ধরছি নে। তুই ওই স্কুল পর্যন্ত চলে গেলু, আমরা তো খরগোশ, তুই সামান্য কচ্ছপ ধয়ে কত দূর দৌড়বি। প্রথমে প্রথমে এক দড়ি তোর পেয়ে ধরে যা, চল যা যা যা, তুই কত দূর পারিস তোর বাড়ার মতো বাড়িয়ে নে যা। যা যা, তুই চলে যা, চলে যা, বাড়ার মতন বাড়িয়ে নে। আজকে রকম বাড়া শেষ দেখে নি। তো দড়ি কত দূর তাও দেখছি। পুকুরের মধ্যে পানির মধ্যে আমি পারি না আর পারি না। এই শালা কাজ টুকুন কইরেস কি এ? শালা তো খুড়া নাই, এই কাজ টুকুন কইলো কি এ? আমার মোবাইল যাই চলো, তুই আবার তোর টাকা শুদ্ধ মোবাইল জমা দিলি। ওই যে ল্যাংড়ি এরা এরকম কই যাইছ, জানছে কিটা ও ভালো মানুষ? হ্যাঁ এ জীবন শেষ, একদম মাথায় বাড়ি। আমার তো 22,000 টাকা দামের মোবাইল শেষ। 22,000 টাকায় হেলাই কিভাবে হারাই দেখ। আর তুই হাউস করে দিলি মোবাইল, তার সাথে আবার যে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া টাকা ছিল তাও ওর মধ্যে পুড়িয়ে দিলি পকেটের মধ্যে খুঁট। এইভাবে মোবাইলটা গপসা খালাম, বাড়ি গেলি তো থবে না নে, কি করে এখন? চোর আর সময় পেল না, এইভাবে আমাকে যে ডস দেবে এর সাথে স্বপ্ন জানতে পারিনি। শালা যা চোরের কৌশল শিখেছে, চোর ধরা সহজ নাই। একদম শেষ হয়ে গেলাম। তোর কিছু বলবেন নাকি বাড়িতে? আমার আর কি বলবে, ওই যে সেই বিকেলে ঝাল তুললাম, এবারে সন্ধ্যেবেলা রুবেলের গাড়িতে দিয়ে দিলাম, দিয়ে এবারে টাকাটা এনে আমার হাতে দিল, দিয়ে পকেটে মানে আমার ছিল না, এই লুঙ্গির টেরে ছিল, এবারে মোবাইলেই আমি একটু কথা বলছিলাম, আমার আবার এই নেক্সট গার্লফ্রেন্ড হয়ে আছে। মিনিট কার্ড কিনবো কি দিয়ে এখন? আর ওই আমি তো তোর আমার হাতে টাকা ছিল, আমি তো যাইছি টাকাটা ওর কাছে দিয়ে দিলাম। জানছে কি রে খুড়া? তুই যাইছে যাই ঝুড়ে দিয়ে আলি, এই কাজ হবে? শালা সাথে স্বপ্ন আমি জানতে পারিনি। ভাই তোমরা ওই কি বুলা কথা কইছো? সে কথা আর বুঝলো না, একদম ডাহাডন্ড গু খাওয়া কাজ করেছি। আমরা ওই মাসালে বসেছিলাম, হঠাৎ একজন ওই ন্যাংরা এসে ফোন করছিলাম, ফোনে কথা বলছিলাম, ফোনটা নিয়ে গেল। আমরা মনে করছি ও ন্যাংরা কি করবে, যাক একটু আগে যাক, যত দূর পারে যাইয়ে নি, কু দৌড় দাগে দেখিয়ে নি, তারপর তো এক দাবড়ি ধরে ফেলবো নি। একটু পরে দেখছি সে তো খুড়া নাই, সে তো আসল কাহিনী করেছে, সে এমন দৌড় মেরিয়েছে। পরে সে ফোন আমরা গপচা খাইছি, যা চুরি হওয়া শুরু হয়েছে এইভাবে জালিয়াতি করে। জীবনে এই প্রথম দেখছি এই বয়সে এত জালিয়াতি। ভাই আমি ওই পান বিছছিলাম, বুঝতে বুঝতে এক ন্যাংরা এমনি হাইটে যাইছিল। আমি আবার ন্যাংরা কি করবে রে, আমি 100 মান পান ভাঙিয়ে থুয়ে বাড়ি ভাত খাইতে গেলাম। ভাত খাইয়ে দেখছি আমার সে 100 মান পানও নেই, সে ন্যাংরাও নেই, আমার তো সবই বাস গেল, আমার মাথায় হাত। তাহলে তোমার ওই পানেরও সাড়ে সর্বনাশ ওই ন্যাংরাই করে আছে। ওই ন্যাংরাই কিন্তু আমাকে এই মোবাইল নিয়ে গিয়েছে। যাই হোক, এইভাবে তো থাকা যায় না, কিছু একটা করতেই হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করতে হবে। তোরা তোর হাতে এবার বাস নিস নি, আর আমি ওই কোন চালা বাস
কোন যে শুদ্ধ আমার পাশার মধ্যে গিয়েছে, আমি তো হাতে একবার বাইস নিলাম। ঝাড়ের বাস ঝাড়ে ছিল, তুই কেনে ডেকে নিয়ে আসলি ওই পাশায়? কানছে কি আছে ও, ওই ভালো মানুষ। তোদের আবার কি হয়েছে? ভাই এ কথা আর বইলো না, আমি মাঠে ম্যাচিং বুঝেছি, আমার ওই ম্যাচিংয়ের পাইপ আছে মাথা নেই। তোমারও একবারে বলতে কি আছে যে তোমার পাম আছে হেড নেই? কি হইলো, ওই তল্লা বাসু বাস ওই জাবা বাসু বাস দুই বাসি তোমার পাশার ভিতর গিয়েছে। গেলি আর কি করব, ওই শালার খুড়ার ভাই দবরিয়া খামদা গেলি আর বেড়াইতেছে। হ্যাঁ তোমার ওই খোড়াই দিয়েছে বাস? ও ভাই তোমার কি হয়েছে? আমার ওই পান্তা ভাতে ঘি দিয়েছে। তাহলে তো এইভাবে আর থাকা যায় না, যেভাবে হোক একটা ফয়সালা তো বের করতে হবে। আমার মোবাইল, তোর মোবাইল সহ টাকা, আর উনি নিয়েছে ওই ম্যাশিংয়ের হেড, আর উনি নিয়েছে পান। চোর যেভাবে বাড়তে আছে, সবার কৌশল দেখেছিস, সবার কাছে যাই নিয়েছে তাই কিন্তু ওই খোড়া সাইজে নিয়েছে। এই একই লোক কিন্তু কে এ জবর ধনুকধারী হয়ে উঠেছে, বাস কিন্তু সবার পাশার মধ্যে দেওয়া শুরু করেছে। আর গ্রামের লোক কিন্তু একটা বাকি থাকবে না নে, আমাকে যেভাবে হোক একটা দরবার বসতে হবে, দরবার শেষ করে ওই খোড়া ধরতে হবে যেভাবেই হোক, হাতে নাতে। ধরতে পারলে ওই ঠ্যাং ম্যাঙার একটাও থবো না নে। চ দরবার বসতে হবে, আয় দরবার বসতে হবে, যাই দরবার। তোমরা এখানে দরবার বসাস কেন? এখানে ওই বাল ফেলাতে দরবার বসাইছি। এখানে আমাদের আজরা বাস গিয়েছে। কোন যে সূর্য বাস ঢুকেছে, কেউ বের করতে আসছে না, 10 জন তাইনিও বেরাচ্ছে না। তোমরা কার কথা বলছো? ওই পা খোড়া ন্যাংরার কথা। তো পা তো ন্যাংরা না, ওর পা তো ভালো। ওই ভাবে সাইজে চুরি করে বেড়ায়। তাহলে ও কিন্তু ঠিকই বলছে, আমরা কিন্তু যা দেখেছি সে কিন্তু ন্যাংরা, ও কিন্তু ওই ন্যাংরার কথাই বলছে। তো ওই ন্যাংরা তুমি চেনো টেনো নাকি? হ্যাঁ চিনি তো। ওর বাড়ি কনে? বাড়ি তো আমার বাড়ির পাশে। খালি তো ধরা যাবে না, এখনই উঠি হাইসো নিয়ে, যাহাই হোক ন্যাংরার আজকে শেষ করবে। আজ পা ভাঙিয়ে হাত কাইটে ওই হলো পোলে বাঁধাবো, চলো। ওর একবারই ন্যাংরা করে দেবো। ও ন্যাংরা শখ জেগেছে, ও ন্যাংরা তো না করেছে বুঝলি ভাই। আজকে দিবি ঠাপ, মরে যাবে সাপ। কোন বাড়ি কোন বাড়ি? খুড়া নিয়ে আসলাম সাথে করে, এ বিপদ এখন সহ্য করবে কিটা? আরে খুড়াই খুড়াই কাজ হবে, হাট। এই দেখ এই বাড়ি। এই দেখ এই, 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 ঘরটি বেরোই। বের কথা বল, বের কথা বল। দেখ ভালো করে কোনে পলিয়ে দেখ। সারা বিদেশে- এই, এই, বাড়ি ঘরে ঘর আছে, এই ঘরে তো কেউ নেই। খালি আমার দেখাইনে হয়ে গেল, আমি চলে গেলাম। তাহলে তোমরা যা করবে করো। আমরা দেখছি ওই ঘরে না থাকলে এই ঘরে আসি, দেখতো এই ঘরে আছে কি? এই টেকা গুনছে, এই ঘর টেকা গুনছে, টেকা গুনছে। খালি কাজ হয়েছে। ওর কাজ আগে সেটা ফেলবো। ওই লাই। ঠিক আছে, আজকে টাকার খুন। দেখো কত টাকা, দেখো ভাই তুই এত টাকা কম দেখো পেলে কত তুমি? টাকা, দেখো দেখো কত টাকা। এবারটা আমার ছেলে কোনো কষ্ট হবে না। আর কোনো কষ্ট হবে না। এই দাঁড়া, আগে শুনে নি, দাঁড়া মারিস না, আগে শুনে নি। ভাই তোমরা কারা? আমার স্বামী ধরে মাছটা জানে। আরে আমরা কারা মানে এ ছিল না সে, হ্যাঁ হ্যাঁ, এই সেই খুড়া। আমার কিন্তু যে মোবাইল নিয়ে সে কিন্তু এই, আর তোর? এই আমি টাকা দিলাম বুঝি। হ্যাঁ আমরা দুইজনে একসাথে ছিলাম। এই হ্যাঁ। তোর যে ইয়ে নিয়ে হলো, পাম নিয়ে হল না, পাম? আমার হেড নিয়ে হলো। হ্যাঁ ওই তো হেড নিয়ে হলো, পাম রেখে হেড নিয়ে আছে। হ্যাঁ দেখ সে কি। হ্যাঁ, সে একদম তার, আমার একদম তার মুখ মনে আছে। সে তোমরা এসব কি বলছো? আমি তো কিছু বুঝলি রে। ওই ঠাপ কইছে বলি বুঝবানি কি হয়েছে। তুমি সত্যি কথাটা বলো, তোমার মুখ দিয়ে আমরা শুনি কি হয়ে হলো, খালি ও বুঝতে পারবে না। বলো কি হয়ে হলো। ভাই তাহলে শোনো, আজকে 15 দিন আমার বাড়ি কোনো চাইল্ড লাইন নেই ভাই। আমার ছোট একটা বাচ্চা আছে, সে খাওয়ার জ্বালায় এদিকে ওদিকে ইরুর বাড়ি যাচ্ছে।
ভাত চাচ্ছে, কেউ ভাত দিচ্ছে না ভাই। আমি কি করব? না বাইরে ভাই আমার এই পথ বাইছে নিতে হয়েছে। এই জন্য কারোর আমি পান ভাঙেছি, কারণ মেশিনের হেড চুরি করেছি। এদিকে যখন না হইলো তখন আমি ঘোড়ার অভিনয় করেছি। ঘোড়ার অভিনয় করে তখন আমি ওইভাবে মোবাইল নিয়েছি, কিছু টাকা নিয়েছি, নিয়ে বাজারে বিক্রি করেছি। সেটা করে কিছু টাকা হয়েছে, সেই টাকাগুলো নিয়ে এসে আমার বাড়ি এলাকার দিচ্ছি যে নাও বাচ্চা চাল ডাল কিনে নিয়ে এসে খাও, তাড়াতাড়ি খাও। এই জন্য ভাই আমি এই চুরি করেছি ভাই। যদি এতে কোনো ভুল হয় তাহলে আমার যার সাথে করে দিও। তাহলে তুমি এভাবে চুরি করা ধরেছো? কারোর মেশিন হেড, কারোর পাক, কারোর মোবাইল, কারোর টাকা। আমি কি করতাম? আমি যেখানেই কাজে গেছি, যার কাছে কাজ চাইছি, কেউ আমার কাজ দেয়নি। এই যে দুনিয়ার যে অবস্থা, কোনো জায়গায় কাজ মিলছে না। আমি তোমাদের মুখ তাকিয়ে আমি এ কাজ করেছি। তাছাড়া তোমাদের তো আমি খাওয়ার কোনো কিছু দিতে পারছিলাম না। এই জন্য আমি চুরি করতে লাভিছি, তোমাকে 2 বেলা 2 মুঠো ভাত দেওয়ার জন্য। খালি আব্বা তোমার কাছে 1 টাকা, আজকে ফের বলে ভাত খাবো। অভাব খাস, আজকে ভাত খাবি বাপ। এখানে থাকা মতো আর পরিবেশ আমার নেই, এত কষ্ট। এত অভাব আমারও সহ্য হচ্ছে না। আমারও খুব কান্দা এ তো ভাব দিকে চলে যাচ্ছে, আমি পরে এসে কিছু টাকা দিয়ে যাবো, আমিও চলে যাবো। হ্যাঁ বধু, তুমি কিছু টাকা নাও, নিয়ে চাল ডাল কিনে ভালো করে একটু খাওয়াইও। সবাই যখন চলে যাচ্ছে একা, তখন এখানে আমার থাকার প্রশ্নই আসে না। আমরা যে উদ্দেশ্য করে আসলে আসলাম তার কিছুই নাই। এখনো বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করে এত কষ্টে থাকে, আজ তার টের পেলাম। ঠিক আছে ভাই, তুমি থাকো, আর চুরি করো না। দরকার ভাই কাজ করে খাইও, আমার ওখানে যাইও, আমি একটা কাজ দিয়ে দেবো, তোমার কাজটা করে খাইও। আচ্ছা ভাই, তোমাকে তো আমি খুব শিক্ষা পেলাম। আমি আজকে তওবা করলাম, আজ চুরি করবো না, সৎ পথে ইনকাম করে। তাহলে এইভাবেই তো অভাবের স্বভাব নষ্ট হয়। তুমি দরকার হয় সৎ পথে ইনকাম করবা, 1 টাকা হলেও আমরা সুখী থাকবো, তোমার চুরি করবো না।